আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন, আজ সেই যুব সম্প্রদায় কোথায় যারা রাতের শেষ প্রহরে বিছানা ছেড়ে জেগে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধাক্কা লাগাতেন, যে ধাক্কায় তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠত। এক কবি বলেছেন, ওগো দয়াময় আল্লাহ, তোমার আল্লাহ নামের মধুমাখা আওয়াজ আমার অন্তরে শিহরণ জাগায়। তোমার প্রেমের ব্যাকুলতায় আমার অন্তর অস্থির হয়ে যায়। এভাবে আল্লাহকে ডেকে যদি নিজেকে শুদ্ধি করতে পারি, তাহলে আমার মর্যাদা এত উঁচুতে উঠবে যে আসমানের সুরাইয়া নামক নক্ষত্র আমার পেছনে পড়ে থাকবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হলেই আমার অন্তরের অবস্থা কুদরতি নূরে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তা আমার কর্মের দ্বারা বুঝে আসে। অর্থাৎ বান্দার নেক আমল দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আর বদ আমল দেখে হন অসন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি বোঝার মাপকাঠি হল বান্দার আমল। যখন বান্দার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়, তখন তার চোখে ন্যায় অন্যায়ের পার্থক্য ফুটে ওঠে। সে সময় মানুষের কর্তব্য তার কৃত অপরাধকে স্মরণ করা এবং সে অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এক কবি কত সুন্দর করে বলেছেন, মুসলমানদের সে গৌরবময় দিনগুলো আমরা ভুলতে বসেছি, আর বিজাতিদের ইতিহাস স্মরণ রাখছি। ভুলে গিয়েছি নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস। আয়নায় নিজেদের চেহারার চাকচিক্য দেখছি, কিন্তু অন্তরের ক্ষত দেখছি না। যে মুসলমান নিজেদের স্ত্রী সন্তানদের আল্লাহর কাছে সঁপে দিয়ে জিহাদের ময়দানে হাসি মুখে প্রাণ দিয়ে দিত, আজ তারা মৃত্যুর কথা ভুলে গেছে। মুসলমানদের ইবাদতগাহের জৌলুস বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুসল্লিদের ইখলাস দিন দিন হারিয়ে যাচ্ছে। আজ ইমানদারদের কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, কিন্তু যে ধ্বনি অন্তরাত্মায় পরিবর্তন ঘটায় তা উচ্চারিত হচ্ছে না। বলুন তো এমন কেন হচ্ছে? এর কারণ হলো আল্লাহ তাআলার দেয়া প্রেসক্রিপশন মতো নিজেকে পরিচালনা করছি না। বান্দা যখন মহান রব্বুল আলামিনের হুকুমগুলো অমান্য করতে থাকে, তখন আল্লাহ তাআলাও ওই বান্দা থেকে রহমত তুলে নেন। ফলে তার উপর নেমে আসে বিভিন্ন রকমের বিপদ আপদ, পেরেশানিতে ভরে যায় অন্তরটা। মনোরোগে আক্রান্ত এক রোগী দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করিয়েছে, অতঃপর সেই প্রেসক্রিপশন ভাঁজ করে পকেটে রেখে দিয়েছে। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। প্রেসক্রিপশন অনুযায়ী সে কোনো চিকিৎসাই গ্রহণ করল না, যার দরুন সে অসুস্থই থেকে গেল। তার রোগ ভালো হওয়ার কোনো লক্ষণই যখন দেখা গেল না, তখন পুনরায় ডাক্তারের কাছে আসলো। এসে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার রোগের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি প্রেসক্রিপশন মতো ওষুধ খেয়েছেন? জবাবে রোগী বলল, আমি তা ভাঁজ করে পকেটে রেখে দিয়েছি। এবার ডাক্তার তাকে বললেন, বেওকুফ, প্রেসক্রিপশন পকেটে রাখলে রোগ কী করে ভালো হবে? প্রেসক্রিপশন অনুযায়ী তোমাকে ঔষধ খেতে হবে এবং দিক নির্দেশনা মেনে চলতে হবে, তবেই সুস্থ হতে পারবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা মানব মুক্তির জন্য কোরআন নামক প্রেসক্রিপশন পাঠিয়েছেন, যার মধ্যে মানুষের আত্মিক এবং দৈহিক মুক্তি নিহিত। অথচ আমরা একে ঘরের তাকে সাজিয়ে রাখছি, আর নিজেকে আত্মিক ও দৈহিক উভয় রকমের রোগে নিঃশেষ করে দিচ্ছি, যার দরুন হতাশার মাঝে দিন দিন নিজেকে জড়িয়ে ফেলেছি। ভাবছি, অশান্তি কেন আজ আমাদের পিছু ছাড়ছে না? কেনই বা জীবনে শান্তি আসছে না? একটি সমস্যার মাঝে আরেকটি সমস্যা এসে জড়ো হচ্ছে। বড় করুণ অবস্থা। সবাই বলছে, কেন এমন হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। পরিবারগুলো আজ জ্বলন্ত কড়াইয়ের মতো ফুটছে। ঝগড়া, বিবাদ, মামলা, মোকদ্দমা, হিংসা, বিদ্বেষ, এসব অশান্তির কারণে পরিবার, সমাজ সব জায়গায় পেরেশানি, অস্থিরতা। মানুষ মুক্তির উপায় খুঁজে পাচ্ছে না। মুক্তির উপায় তো আছে, আমরা জানতেও চাই না, মানতেও চাই না। মুক্তির উপায় হলো আল্লাহ তাআলার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী জীবনযাপন করা। মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে অমান্য করে,
তখন আল্লাহ পাক ওই বান্দা থেকে রহমত তুলে নেন, ফলে তার জীবনে মুসিবত বিপদ একটার পর একটা এসে হাজির হয়। আমাদের কাজ তো ছিল জীবনের প্রতিটা মুহূর্তে মহান রব্বুল আলামিনকে স্মরণ করা, এক মুহূর্তের জন্য তাকে না ভোলা। মানব জীবনের এটা উদ্দেশ্য, কেননা যার নিয়ামত খাও তার শুকরগুজারি করো, অকৃতজ্ঞ হয়েও না। যেমন ধরুন, কৃষক একটি ফসল উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম আর মেধা খরচ করে, তারপর জমিনে ফসল জন্ম নেয়। ফসল ফলাতে কৃষকের যেমন শ্রম রয়েছে, তেমনিভাবে রয়েছে মহান রব্বে কারিমের অসীম কুদরতের কারিশমা। কৃষক যেমন জমিনে হাল চাষ, বীজ বপন এবং পানি সেচ দেয়, আল্লাহ পাক উক্ত রোপণকৃত বীজ জমিনের ভেতর লালন পালন করেন। আকাশ থেকে বৃষ্টি দিয়ে জমিন সতেজ করে রাখেন, আর চন্দ্র সূর্য তাতে দেয় আলো, আর বাতাস দিয়ে জমিনের ফসলকে তরতাজা রাখেন। আর এভাবেই ফসল আলো বাতাস পানি গ্রহণ করে আস্তে আস্তে বেড়ে ওঠে, অবশেষে তাতে জন্ম নেয় গমের দানা বা ধান। আল্লাহ তাআলার কুদরতে ফসল যখন এই স্তর অতিক্রম করে, তখন তা খাদ্য হয়ে মানুষের সামনে আসে। মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই রিজিক মুখে দেওয়ার সময় মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আরে ভাই, দুম্বা দেখেছেন? দুম্বা একটি চতুষ্পদ জন্তু। এ দুম্বা তার মালিককে ভোলে না। মালিক দুম্বার গলা থেকে যখন রশি খুলে দেয়, তখন দুম্বা মালিকের পিছে পিছে হাঁটছে। মালিক যেদিকে যাচ্ছে দুম্বাও সেদিকেই যাচ্ছে। চতুষ্পদে জানোয়ার তার মালিকের কথা ভোলে না, আর তুমি সৃষ্টির সেরা হয়েও মহান মালিককে ভুলে গেছ। আমরা এই অকৃতজ্ঞতার কি জবাব দেব? মালিকের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হাসরের দিন বড় কঠিন সেদিন, যখন সিংহায় ফু দেয়া হবে আর মানুষ দলে দলে তার প্রভুর দিকে ফিরে আসবে। তারা বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে উঠালো আমাদের? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন, সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। প্রিয় ভাই ও বোন, বিচার দিবস, ফয়সালার দিন, অনন্ত জীবনের শুরু। হিসাবের জন্য দণ্ডায়মান সব বনি আদম। সবাই চিন্তিত কি হয় ফয়সালা। কত বড় ভয়ের দিন। মানুষ ভীত, সন্ত্রস্ত, পেরেশান, অসহায়, দ্বিধা আর শঙ্কায় দুলছে মানুষ। কি আছে ভাগ্যে, জান্নাত না জাহান্নাম? সিদ্ধান্ত দিবেন আল্লাহ রব্বুল আলামিন। ভয়ে বাদশা কাঁপছে, কাঁপছে প্রজা, কাঁপছে ধনী, কাঁপছে গরিব, ভীত সবাই। দিশেহারা হয়ে পড়বে দুনিয়ার মাতবর, সর্দার, এমপি, মন্ত্রী, দাপটওয়ালা, রাজা, বাদশা, সবাই বিপন্ন, সবাই বিষণ্ণ। চারদিক থেকে জমা হবে মানুষ। হাসরের বিশাল ময়দানে ছুটতে ছুটতে আসবে পিপীলিকার মতো। খোলা আকাশ, সমতল জমিন, সূর্য থাকবে মাথার আধা হাত উপরে। সেদিন সব অবাধ্য বড় বড় শয়তান, অত্যাচারী আর সীমালঙ্ঘনকারীরা ভয়ে কাতর হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে। তাদের মাথা থাকবে নত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আপনার লালন পালনকারীর শপথ, আমি ওই সব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব। তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে। হে মুসলমান, তুমি কি এখনো সাবধান হবে না? আল্লাহ তাআলা বলেন, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। কিছু অন্তর ভয়ে কাঁপবে সেদিন। আবসারুহা খাশিআ। তাদের দৃষ্টি নত, ভীত ও সন্ত্রস্ত থাকবে। এখানে কিছু অন্তর মানে হলো যারা অবিশ্বাসী, সীমালঙ্ঘনকারী ও কপটেরা। তাদের দৃষ্টি থাকবে নত, ভয়ার্ত, সন্ত্রস্ত। আল্লাহ তাআলার ওয়াদা যে কত সত্য তারা তা দেখতে পাবে। অথচ দুনিয়ায় থাকতে তারা এটা অবিশ্বাস করত। সেদিন তারা দেখবে কি ভয়ঙ্কর বিভীষিকাময় সে আযাব। তাদের অন্তর সেদিন কাঁপবে। জাহান্নাম তারা দেখবে, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, তখন তারা সবাই দেখতে পাবে জাহান্নামকে, সেটা জ্বলছে দাও দাও করে। আর যখন জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, অবিশ্বাসীরা জান্নাত দেখবে, জান্নাতের নিয়ামত তারা দেখবে। তারা আফসোস করবে, তারা বুঝবে কি পরিমাণ ঠকেছে তারা।
আর জান্নাতীরাও জাহান্নামকে দেখবে। তারা অনুভব করবে কি পরিমাণ বিপদ, কি পরিমাণ বিভীষিকা থেকে তারা মুক্তি পাচ্ছে। যেদিন মহান রব্বুল আলামিন অধিষ্ঠিত থাকবেন আরশে আজিমে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে বনি আদম, তোমাকে জীবন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বলো আজ কি নিয়ে এসেছ? আমার দেয়া জীবন কিভাবে ব্যয় করেছ? কি করে এসেছ? বুদ্ধি দিয়েছিলাম, তা ব্যয় করেছ আমার বিরুদ্ধে। সম্পদ দিয়েছিলাম, তা কাজে লাগিয়েছ আমার দুশ্মনীতে। হে বিদ্রোহী, হে বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমার আশ্রয়ে ঘুমাতে আমাকে একবারও স্মরণ করনি। হায়, সেদিন মহান রবের নূর প্রকাশিত হবে, আর সরে যাবে পর্দা। রব্বে কারিমের অবর্ণনীয় জ্যোতির উজ্জ্বলতায় সিজদায় লুটিয়ে পড়বে বিশ্বাসীগণ। তাদের দেখা দেখি সিজদা দিতে চাইবে অবিশ্বাসীরাও, কিন্তু পারবে না। আল্লাহ তাআলা তাদের শির দাঁড়াকে লোহার মতো শক্ত করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, বলো তোমরা দুনিয়াতে কার উপাসনা করে এসেছ? বান্দা জবাব দেবে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ইবাদত করে এসেছি। যখন মুয়াজ্জিন তোমার নামে আহ্বান করেছে, আমরা তোমার ঘরে ছুটে গেছি, রুকু করেছি, সিজদা করেছি, তোমার কালাম তেলাওয়াত করেছি, তোমার শুকরগুজারি করেছি, তোমার নবীর আদর্শে নিজেকে সাজিয়েছি, তোমার আদেশ নিষেধ মেনে চলেছি, তোমাকে এক অদ্বিতীয় মেনেছি, তোমার জন্য জানমাল কোরবান করেছি, বলবে মুমিনগণ। তারপর অবিশ্বাসীরাও বলতে থাকবে, আমরাও তো এভাবে ইবাদত করেছি। তারা বুঝে যাবে তারা ধরা পড়ে গেছে, পালাবার পথ খুঁজবে। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে তারা যেতে পারবে না। তারপর ঘোষণা হবে মীমাংসার চরম উচ্চারণ, সত্য আর মিথ্যাকে আলাদা করে চেনার উচ্চারণ। ঘোষণা হবে আল্লাহ তাআলার আদেশ, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজ আলাদা হয়ে যাও। এ হুকুম জারি হওয়ার পর কঠিন চেহারার ফেরেশতারা অবিশ্বাসী আর অংশীবাদীদের টেনে বের করে নেবে মুমিনদের কাতার থেকে। বিশ্বাসী আর অবিশ্বাসীরা আলাদা হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে তারা। এরপর মহান রব্বুল আলামিন নজর দেবেন ইমানদারদের ওপর। এদের 3 ভাগে ভাগ করে দেয়া হবে। প্রথম দলটি থাকবে একেবারে সামনে, আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি। তারা পাবে মহান রব্বুল আলামিনের ভালোবাসা, তারাই সম্মানিত মহান প্রভুর আপনজন। দ্বিতীয় দলটি থাকবে ডানে, তৃতীয় দলটি থাকবে বায়ে। সামনের দলটি সম্মানিত, তারা আল্লাহ পাকের যোগ্য বান্দা। তারা হবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও আল্লাহর ওলিগণ। এরা আল্লাহ তাআলার আপনজন, ভালোবাসার মানুষ। এরা আল্লাহর প্রেমিক, এরা সফল চিরদিনের জন্য। আর যারা ডানে থাকবে তারা আমলনামা পাবে ডান হাতে। তারা জান্নাতি, তারা কামিয়াব, সফলকাম, তারা চিরদিনের জন্য কামিয়াব হয়ে যাবে। আর যারা বামে থাকবে তাদের কর্মফল দেয়া হবে বাম হাতে। এরা জাহান্নামী, এরা ব্যর্থ। তারা যখন তাদের আমলনামা হাতে পাবে তারা অবাক হবে, নিজেকে ধিক্কার দেবে, দিশেহারা হয়ে পড়বে। তাকে বলা হবে, পড়ো যা তুমি দুনিয়াতে করেছ। পাপী আমলনামা পড়ে আশ্চর্য হবে, বলবে, কি, এতে দেখছি কোনো কিছুই বাদ পড়েনি, আমি যা করেছিলাম সবই লেখা আছে। বিশ্বাসী আল্লাহ ভীরুদের হিসাব খুব জলদি শেষ হবে, পাপীদের হিসাব খুব কঠিন হবে। তারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদের পাপের শাস্তি ভোগ করবে, শাস্তি শেষ হলে মুক্তি পাবে। তো ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয় আওয়াজ হচ্ছে গুনাহের পর তাওবাকারী বান্দার আওয়াজ। যে বান্দা আল্লাহকে ডেকে বলে, ইয়া রব, তখন আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বান্দা, আমি তোমার সম্মুখে আছি, তোমার যা ইচ্ছা আমার কাছে চাও। তোমার ডাক শোনার জন্যই আমি অপেক্ষায় আছি। আমি তোমার ডান, বাম, উপর সব দিকে বিরাজমান এবং তোমার অন্তরের অতি নিকটবর্তী। হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থেকো। আমি আমার এই অনুতপ্ত বান্দার তওবা গ্রহণ করলাম আর তাকে মাফ করে দিলাম। এক কবি বলেন, ও হে পাপী, চরম পর্যায়ে উপনীত অপরাধী, তোমার পাপাচারের কথা ভুলে যেও না। অতীতের সব পাপগুলো স্মরণ করো এবং আল্লাহর কাছে তওবা করো। ফকিহ আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন যে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরজায় একজন যুবক দাঁড়িয়ে আছে, সে আমার অন্তর জ্বালিয়ে দিয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ভেতরে নিয়ে এসো। অতঃপর যুবক কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করল। আল্লাহর রাসূল তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলেন। সে বলল, হুজুর, আমার দ্বারা মারাত্মক গুনাহ হয়ে গেছে, তাই মহান আল্লাহর আযাবের ভয়ে আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছ? কাউকে অন্যায়ভাবে কতল করেছ? সে বলল, না আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দেবেন, চাই সে গুনাহ আসমান জমিন পরিমাণ হোক না কেন। যুবক বলল, হে আল্লাহর রাসূল, আমার গুনাহ এর চেয়েও বড় এবং অধিক মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গুনাহ কি আল্লাহর ক্ষমার চাইতেও বড়? যুবক বলল, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, মহান আল্লাহ তাআলা বড় বড় গুনাহ মাফ করে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি গুনাহ করেছ? আমাকে বলো। যুবক বলল, হে আল্লাহর রাসূল, তা বর্ণনা করতে আমার অত্যন্ত লজ্জাবোধ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে বলতে নির্দেশ করলেন। সে বলল, আমি বিগত 7 বছর যাবৎ কাফন চুরি করে আসছি। কিছুদিন হয় এক আনসারী যুবতীর মৃত্যু হয়। তাকে দাফন করার পর কবর খুঁড়ে আমি তার কাফন চুরি করতেছিলাম। এমন সময় শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দেয়, ফলে আমি মৃত সে যুবতীর সাথে জিনা করেছি। তারপর আমি কিছু দূর যেতে না যেতেই হঠাৎ যুবতী কবর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, ওহে যুবক, তোর ধ্বংস হোক। মহান আল্লাহ তাআলার প্রতি কি তোর কোনো ভয় নেই? তিনি মজলুমের পক্ষ হয়ে জালিমের প্রতিশোধ নেবেন। তুই আমাকে অগণিত মৃতের সামনে লজ্জিত করলি। যুবকের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গর্দান ধরে বের করে দিলেন এবং বললেন, হে ফাসেক, তুই তো জাহান্নামের উপযুক্ত কাজ করেছিস। তারপর যুবক সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। দীর্ঘ 40 রাত সে একাধারে আল্লাহ তাআলার দরবারে অনুতাপ ও কান্নাকাটি করে কাঁদল। ক্ষমা চাইল, আকাশের দিকে মাথা তুলে বলল, ওগো আল্লাহ, মুহাম্মদ, আদম ও ইব্রাহিম আলাইহিস সালামের খোদা, যদি তুমি আমাকে মাফ করে দিয়ে থাকো, তাহলে খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জানিয়ে দাও। আর যদি মাফ না করে থাকো, তাহলে আসমান থেকে অগ্নি বর্ষণ করে আমাকে জ্বালিয়ে দাও এবং আখিরাতে তোমার আযাব থেকে রক্ষা করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তিনি সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডেকে উক্ত সুসংবাদ শুনিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোন, এ হলো আল্লাহকে ভয় করে অনুশোচনার অশ্রু ঝরানোর পুরস্কার। কোরআনে পাকে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, তখন ফেরেশতাগণ তাকে মোবারকবাদ জানালো। এই সুবাদে হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামও এসে বললেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এখন তওবা কবুলের পর কি জানতে পারি যে আমার মাকাম ও অবস্থান কোন পর্যায়ে? তখন ওহী আসলো, হে আদম, তোমার আওলাদ ও সন্তান সন্ততির জন্য আমি দুঃখ, ক্লেশ ও যাতনা সাধনা অবধারিত করে দিয়েছি, আর তোমার সূত্রে তারাও তওবার উত্তরাধিকারী হবে। তাদের কেউ যখন আমার কাছে তওবা করবে, আমি অবশ্যই তা কবুল করব, তাদের গুনাহ মাফ করে দেব। এ ব্যাপারে আমি কোনরূপ কৃপণতা করব না, কেননা আমার সিফাত হলো বান্দার ডাকে সাড়া প্রদানকারী, আমি বান্দার অতি নিকটবর্তী। হাদিস শরীফে এসেছে, রাত্রে যে গুনাহে লিপ্ত হয় তার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা হস্ত প্রসারিত করে তাকে সারাদিন ডাকতে থাকেন, আর দিনের গুনাহের তওবার জন্য সারা রাত ডাকতে থাকেন। এভাবে মাগরিব থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার ডাক অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কখনো কখনো এমন হয় যে বান্দা গুনাহ করার পর তওবা করলে তওবার কারণে সে জান্নাত লাভের সুযোগ পায়। জিজ্ঞাসা করা হলো,
হে আল্লাহর রাসূল, এটা কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্ত গুনাহের কারণে বান্দা লজ্জিত ও অনুতপ্ত হয়, সে তওবা করে, পরবর্তীতে সে ওই গুনাহ থেকে দূরে থাকে। এভাবে কৃত গুনাহের তওবা তাকে জান্নাতে পৌঁছে দেয়। আরও ইরশাদ হচ্ছে, লজ্জা ও অনুতাপ বান্দার গুনাহের ক্ষতিপূরণ করে দেয়। শয়তান অভিশপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার নিকট কিছুকাল হায়াত প্রার্থনা করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। তখন সে বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, বনি আদমের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু থাকে আমি তাদেরকে তোমার অনুগত্য হতে বিমুখ করে রাখব। আল্লাহ তাআলা বলেছেন, আমার ইজ্জতের ও পরাক্রমশীলতার কসম, প্রতি মুহূর্তে আমি বনি আদমের জন্য তওবার দরজা খোলা রাখব। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি গুনাহের কথা স্মরণ করে দুঃখিত হয় এবং আল্লাহর ভয়ে শঙ্কিত হয়, তার পাপ আমলনামা থেকে মিটিয়ে দেয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যারা নিজেদেরকে তওবাকারী বলে দাবি করবে, কিন্তু মহান রব্বুল আলামিনের নিকট তাদেরকে প্রকৃত তওবাকারী হিসেবে গণ্য করা হবে না, কারণ তারা তওবার প্রকৃত তরিকা অবলম্বন করে নাই। দুনিয়াতে তারা তওবা করে বটে, কিন্তু কৃত গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয় নাই। তারা ভবিষ্যতে গুনাহ থেকে আত্মরক্ষা করে নাই, আত্মরক্ষার দৃঢ় সংকল্প করে নাই। তারা যাদের উপর জুলুম করেছিল তাদের নিকট ক্ষমা প্রার্থনা করে নাই। তারা যাদের হক নষ্ট করেছিল, যাদের হক আত্মসাৎ করেছিল, তাদের হক আদায় করে নাই। অথচ এদের জন্য সে সুযোগ ছিল। অবশ্য চেষ্টা করা সত্ত্বেও যদি হক আদায় করা সম্ভব না হয়, অতঃপর তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার ও মঙ্গল কামনা করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা হকদারকে রাজি করে তওবাকারীকে পরিত্রাণ দেবেন। কিন্তু এ কথা স্মরণ রাখা কর্তব্য যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গুনাহ করে ভুলে যাওয়া এবং গুনাহের ব্যাপারে এমন গাফেল হওয়া যে তওবার কথা অন্তরে আসে না, অথবা অনেকে এসব গুনাহ ভুলে যায়, তওবা করে না। তার জন্য রয়েছে ভয়াবহ বিপদ। তাই হে গাফেল, সর্বদা নিজের কার্যকলাপের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখো। আকস্মাৎ কোনো গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করো। এ ব্যাপারে অবহেলা করো না। অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকা কর্তব্য। যদি গুনাহ হয়েই যায়, তবে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে মাফ চাও। এক বুজুর্গ সাধক কতই না সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজনিবুল মাহসি জারা ইমাহু লা তাংসা জাম্বাকা ওয়াজকুর মিনহু মা সালাফা। ওহে পাপী, চরম পর্যায়ে উপনীত অপরাধী, তোমার গুনাহের কথা ভুলে যেও না, অতীতের সব গুনাহের স্মরণ করো। অতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউতি ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান ওয়া আতারফ ইন কুনতা মু'তারিফা। এবং মৃত্যুর পূর্বেই সতর্ক হয়ে আল্লাহ তাআলার কাছে সে গুনাহের স্বীকারোক্তি দিয়ে অনুতপ্ত হও এবং সত্যিকারের তওবা করো। প্রিয় ভাই ও বোনেরা, নিজের প্রতি দয়া ও রহম প্রদর্শন করো। এ কথার অর্থ হল সমস্ত গুনাহ পরিহার করে খালেস তওবা করা, নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদত বন্দিগিতে লিপ্ত থেকে পরকালীন আযাব থেকে আত্মরক্ষা করা। আর নিজের উপর রহম করার অর্থ হল অপর মুসলমান ভাইকে কষ্ট না দেয়া। শুধু মুসলমানই নয়, বরং গোটা মানব ও জীবজন্তুর প্রতিও রহম করতে হবে। হাদিসে আছে, এ ঘটনাটি বেশ প্রসিদ্ধ। কোনো এক পথিক কঠিন পিপাসায় পতিত। সে এক স্থানে একটি কুয়া দেখতে পেল। সে তাতে নেমে পানি পান করল। উপরে উঠে সে দেখে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে দাঁড়িয়ে আছে। পথিক ভাবল, পিপাসায় আমার যে অবস্থা হয়েছিল, কুকুরটিরও তো একই অবস্থা। এ কথা ভেবে সে নিজের পা থেকে চামড়ার মোজা খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পান করালো। আল্লাহ তাআলা পথিকের এই কাজটিকে পছন্দ করলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন,
হে আল্লাহর রাসূল, তাহলে কি জীবজন্তুর প্রতি রহম করলেও তাতে আমাদের জন্য সওয়াব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মাঝেও আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লোকজনের অবস্থা পর্যবেক্ষণের জন্য গভীর রাতে একাকী ঘোরাফেরা করছিলেন। পথে এক স্থানে মুসাফিরদের একটি কাফেলার নিকটবর্তী হলেন। খলিফার আশঙ্কা হল রাত্রে কাফেলার মাল সামানা চুরি না হয়ে যায়। এমন সময় হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা হয়। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি এখানে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই কাফেলার পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলাম। আমার আশঙ্কা হলো রাতে যখন কাফেলার সবাই ঘুমিয়ে যাবে এই সুযোগে তাদের মালামাল চুরি হয়ে যায় কিনা, তাই চলো আমরা মাল সামানা পাহারা দেই। তারপর তারা দুজন সারা রাত কাফেলার মাল সামানা পাহারা দিলেন। ফজরের সময় হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিলেন, হে কাফেলার লোকজন, নামাজের সময় হয়েছে, তোমরা ওঠো। যখন সবাই জাগ্রত হলো তিনি সেখান থেকে চলে এলেন। সাহাবায়ে কেরামগণের জীবনে রয়েছে আমাদের জন্য অসংখ্য অগণিত শিক্ষণীয় আদর্শ। এগুলো আমাদের অনুসরণ করা উচিত। তাদের জীবন আদর্শ এমন ছিল যে প্রতিটি সৃষ্টিজীবের প্রতি তারা ছিলেন দয়াদ্রচিত্ত, স্নেহ, ক্ষমাশীল। এমনকি বিধর্মীদের প্রতিও তারা দয়া প্রদর্শন করেছেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন বিধর্মী প্রজাকে দেখলেন, সে ভিক্ষা করছে। লোকটি বৃদ্ধ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি তোমার প্রতি ইনসাফ ও ন্যায় বিচার করতে পারিনি। যখন তুমি যুবক ছিলে তখন তোমার নিকট থেকে কর আদায় করেছি, আর এখন তোমার প্রতি আমি খেয়াল করছি না। একথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখি উটের পিঠে আরোহণ করে সকাল সকাল আবতাহ অঞ্চলে ঘোরাফেরা করছেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, বাইতুল মালের একটি উট হারিয়ে গেছে, তা তালাশ করছি। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি এভাবে কষ্ট করে পরবর্তী খলিফাদের দায়িত্ব কঠিনতর করে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবুল হাসান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপনাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদানকারী আল্লাহর কসম, সাধারণ একটি বকরির বাচ্চাও যদি ফুরাত নদীর তীরে চলে যায় আর আমি সেটার হেফাজত না করি, তাহলে এই অবহেলার জন্য কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আবদাল বুজুর্গগণ নামাজ রোজার আধিক্যের কারণে জান্নাত প্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তারপরও তাদের অন্তরের নিষ্কলুষতা ও হিংসা বিদ্বেষ মুক্ত এবং তাদের হৃদয় উদার ও সকলের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে তারা জান্নাতের যোগ্যতা অর্জন করবে। একদা হযরত মূসা আলাইহিস সালাম আরজ করেন, ইয়া রব, আপনি আমাকে কোন বিষয়টির কারণে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সৃষ্টির প্রতি তোমার দয়া ও অনুগ্রহের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের পারস্পরিক সহানুভূতি ও সৌহার্দ্য এবং ভালোবাসার উদাহরণ হচ্ছে একটি দেহ। দেহের যে কোনো একটি অঙ্গ পীড়িত হলে গোটা দেহটি পীড়িত হয়, জর্জরিত হয়। অনুরূপভাবে যে কোনো একজন মুসলমানের দুঃখ যাতনায় সকল মুসলমান জর্জরিত হবে। বনি ইসরায়েলের একজন আবেদ লোক একটি জনপদ দিয়ে যাওয়ার সময় সেখানকার লোকজনকে দুর্ভিক্ষের কারণে কঠিন জঠর জ্বালায় পতিত দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে মনে মনে আর্য আকাঙ্ক্ষা করে বলেছিলেন, হায়, আমার কাছে যদি এদের ক্ষুধা নিবারণের পরিমাণ আটা থাকত, তাহলে আমি তার সবটা তাদের জন্য বিলিয়ে দিতাম। তারা পরিতৃপ্ত হয়ে আহার করত। আল্লাহ তাআলার নিকট বান্দারে আবেগটা খুব পছন্দ হলো। আল্লাহ তাআলা তৎকালীন সময়ের নবীর নিকট ওহী প্রেরণ করলেন, হে আমার নবী,
তুমি আমার সেই আবেদ বান্দাকে জানিয়ে দাও, আমি শুধু তার উক্ত আকাঙ্ক্ষার কারণে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বস্তুত দয়া ও মহত্ব জান্নাতের একটি বৃক্ষ, যার শাখা প্রশাখা সর্বদা পৃথিবীর দিকে নত হয়ে আছে। এসবের যে কোনো একটিকে যে কেউ অবলম্বন করবে সে জান্নাতের পথে অগ্রসর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার আমোদ প্রমোদ ধ্বংসকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ মৃত্যুর কথা চিন্তা করলেই তোমাদের অন্তর থেকে দুনিয়ার মায়া মহব্বত কমে যাবে। আর দুনিয়ার মহব্বত কমে গেলেই আখিরাতের এবং আল্লাহ তাআলার প্রতি অন্তর আকৃষ্ট হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের দিনে শহীদদের সঙ্গে আরও কোন লোক শাহাদাতের ফজিলত প্রাপ্ত হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি দিবারাত্রি 20 বার মৃত্যুকে স্মরণ করে সেও শহীদদের দলভুক্ত হবে। মৃত্যুর ধ্যান ও চিন্তার এমন অধিক ফজিলত হওয়ার কারণ হল, এ দ্বারা মানুষ পার্থিব জগতের মায়ামোহ থেকে মুক্ত ও নিবৃত থাকে এবং আখিরাতের জন্য প্রস্তুতি কার্যে সদা নিমগ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদল লোককে উচ্চস্বরে কথাবার্তা ও হাসি ঠাট্টা করতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হাসি ঠাট্টার অহেতুক আসরকে যে বস্তুটি তিক্ত করে দেয়, তোমরা সেই বস্তুটিকে স্মরণ করো। জিজ্ঞাসা করা হলো, তা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক হাসি ঠাট্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর কসম, যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে তোমরা কম হাসতে এবং অধিক পরিমাণে কাঁদতে। তিনি বলেছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যুর চিন্তা গুনাহসমূহকে বিলুপ্ত করে দেয়, দুনিয়ার প্রতি অন্তরে ঘৃণা জন্মায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা 10 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হলাম। সর্বশেষ উপস্থিত হয়েছি আমি। তখন একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বাপেক্ষা জ্ঞানী, বুদ্ধিমান ও সম্মানী ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে, সেই প্রকৃত জ্ঞানী, দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সফলকাম। এক বুজুর্গ ব্যক্তি স্বীয় ভাইকে উপদেশ দিতে গিয়ে বলেন, মৃত্যুকে ভয় করো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতে পৌঁছার পূর্বেই তুমি সেখানের প্রস্তুতি সম্পন্ন করে নাও, যেখানে তোমাকে চিরকাল থাকতে হবে। এক মহান বুজুর্গ ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন, 2টি বিষয়ের চিন্তা দুনিয়াকে আমার নিকট বিষাদময় করে দিয়েছে। এক মৃত্যু, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম মৃত্যুর চিন্তায় অধীর হয়ে এত বেশি কাঁদতেন যে তার শরীর নিস্তেজ হয়ে যেত। পুনরায় যখন আল্লাহর রহমত ও দয়ার আলোচনা করা হতো, তখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। হযরত আবু মুসা তামিমি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রখ্যাত বুজুর্গ কবি ফারাজদাকের স্ত্রীর জানাজায় বড় বড় বুজুর্গগণ উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। তিনি ফারাজদাককে জিজ্ঞেস করলেন, পরকালের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে জবাব দিল, দীর্ঘ 60 বছর যাবৎ কালেমায়ে তাইয়্যিবার সাক্ষ্য দিয়ে আসছি। স্ত্রীর দাফন শেষ হওয়ার পর কবরের পার্শ্বে দাঁড়িয়ে কবি ফারাজদাক কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করলেন। ওগো আল্লাহ, আমি পরবর্তী ঘাটিগুলো সম্পর্কে অধিকতর ভীত সন্ত্রস্ত। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন,
তবে সেই ভীষণ ও মর্মন্তুদ আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো উপায় নেই। হাসরের সেই ভয়াবহ দিনে আমি ফারাজদাকের কি দশা হবে, যেদিন অগ্র পশ্চাতে ফেরেশতাগণ তাকে হাঁকিয়ে নিয়ে যাবে। সেদিন সেই আদম সন্তানটি কতই না হতভাগা হবে, যাকে বেরি পড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হজরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রখ্যাত আবেদা উম্মে হারুনকে জিজ্ঞেস করলাম, তুমি কি মৃত্যু কামনা করো? সে জবাব দিল, যে ক্ষেত্রে আমি সাধারণ কোনো মানুষের অবাধ্যতা করলে তার সম্মুখীন হতে লজ্জাবোধ করি, সেখানে আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে কিভাবে তার সম্মুখে দণ্ডায়মান হতে সাহস করতে পারি। দেখুন তাদের অন্তরের বিশ্বাস কত প্রগাঢ় ছিল। প্রকৃতপক্ষে তো বিচার দিবসে মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে, এটি কোনো সাধারণ বিষয় নয়। প্রিয় ভাই ও বোন, নিশ্চয় মানুষ মরণশীল, মৃত্যু আসবেই। সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে। মৃত্যুর দোলনায় দুলছে সব মানুষ আর জিন। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই, যদিও সে থাকে মজবুত অট্টালিকায়। মানুষ বড় আশা নিয়ে বাঁচে, অসুখ হয়েছে হাসপাতালে ছুটে যায় ডাক্তারের কাছে, বড় আশা নিয়ে যায়, ভাবে ডাক্তার বুঝি তাকে সারিয়ে তুলবে। কিন্তু যখন পাশের বেডে আরেক রোগী ধুঁকতে ধুঁকতে মারা যায়, তখন সে আশা হারিয়ে ফেলে। আবার কতজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। একই ডাক্তারে সুস্থ হচ্ছে কত রোগী, আবার মারাও যাচ্ছে কতজন। আশ্চর্য সে অবস্থা, অথচ এখানে ডাক্তারের কোনো কৃতিত্ব নেই। জীবন মৃত্যুর মালিক মহান রব্বুল আলামিন। ডাক্তার শুধু চেষ্টা চালিয়ে যায়, বাঁচা মরা আল্লাহর হাতে। মৃত্যু প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমাদের জন্য অপেক্ষায় ওত পেতে থাকে। প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মৃত্যুর অমোঘ বিধান এড়াবে কে? কি দিয়ে? টাকা, রুপি, পাউন্ড, রিয়াল, ডলার কোনো কিছুই বাঁচাতে পারে না মৃত্যু থেকে। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি এক জানাজায় শরীক ছিলেন। তিনি বিষণ্ণ। তিনি কবরস্থানের এক নির্জনে একা বসেছিলেন, গভীর চিন্তামগ্ন। একজন এসে বলল, হে প্রিয় খলিফা, এই জানাজা ছেড়ে আপনি এই কবরগুলোর সামনে বসে বসে কি ভাবছেন? খলিফা উত্তর দিলেন, আমি কবরের কথা শুনছি। লোকটি চমকে উঠল, কবরের কথা শুনছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি কবরের কথা শুনছি। কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে তাদের সাথে আমি কি আচরণ করি? আমি বললাম, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড় পচন ধরাই, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে ফেলি, রক্ত চুষে ফেলি, গোশত খেয়ে ফেলি, আর তাদের দেহের জোড়াগুলো খুলে ফেলি। কাঁধ থেকে আলাদা করে ফেলি হাত, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি, পাগুলো কোমর থেকে হাঁটু উড়ু থেকে আলাদা করে ফেলি। চুপ করলেন হজরত ওমর বিন আব্দুল আজিজ। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল তার চোখ দুটো। অনেকক্ষণ কাঁদলেন। তিনি তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের, আর এর ছলনা অনেক বেশি। আজ এখানে যে পেয়েছে খুব সম্মান, সম্মান পেয়ে ভুলে গেছে আল্লাহকে, পরকালে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, পরকালে সেখানে হিসেবে আটকে যাবে। এখানের যৌবন খুব জলদি বার্ধক্যে গ্রাস করে। মৃত্যু এসে হানা দেয় যখন তখন, আচমকা কেড়ে নেয় প্রাণ। এই ক্ষণস্থায়ী দুনিয়ার ধোকায় পড়ো না। দেখো এখানকার রাজা বাদশাদের, কোথায় তারা আজ? তারা বড় বড় শহর তৈরি করেছিল, বড় বড় অট্টালিকা তৈরি করেছিল, ফুলে ফুলে সুশোভিত বাগান আবাদ করেছিল। তাদের তৈরি চোখ ঝলসানো ইমারতগুলো যেভাবেই পড়ে আছে। কে বাস করে আজ সেখানে? এর নির্মাতারা আজ কোথায়? সব ছেড়ে আজ তারা চলে গেছে, পড়ে আছে নির্জন কবরে। সেখানে একাকী তারা, গাঢ় আধার তাদের ঘিরে আছে। আলো নেই, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, আনন্দ নেই, কবরে পড়ে আছে একাকী।
মহান রব্বুল আলামিন তার অসীম দয়া ও করুণায় এসব মানুষগুলোকে দান করেছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ, দিয়েছিলেন মেধার প্রখরতা, দিয়েছিলেন সম্পদ, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি। তারা ভাবতেও পারেনি এসব তাদের কাছে থাকবে না, সব কেড়ে নেওয়া হবে। শয়তানের ধোঁকায় পড়ে তারা জড়িয়ে পড়েছিল নাফরমানিতে। মহান মালিকের দেয়া নিয়ামতকে তারা খরচ করেছিল অন্যায় কাজে। তারা কামাই করত হারাম পন্থায়, খরচও করত হারাম পথে। এখন দেখো কি করুণ অবস্থা ওদের। কবরের মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে। বিষাক্ত পোকামাকড় খাচ্ছে তাদের গোশত, হাড়ের মজ্জা। তাদের শক্তিশালী সুন্দর সুঠাম দেহের ক্ষমতা শেষ। ঘুমাতো নরম কোমল বিছানায়, চারপাশে থাকতো সেবক সেবিকা। ঘুমের সময় তারা হাত পা টিপে দিত। এরা ছিল ধনী, ধন সম্পদ এদের পরকাল বিমুখ করে রাখত। আর আজ বড় করুণ অবস্থা এদের। তাদের প্রশ্ন করো কেমন আছে তারা অন্ধকার কবরে, কি করে পড়ে আছে চাকর বাকরদের সাথে একই কবরস্থানে। জিজ্ঞেস করো ধনীরা, কি কাজে এসেছে তোমাদের সম্পদ? গরিবকে জিজ্ঞেস করো, সে সম্পদ না পেয়ে কি ঠকেছিল? এখানে কবরে তো সবাই একই অবস্থায় পড়ে আছে। বিছানা নেই, বালিশ নেই, আলো নেই, সঙ্গী নেই। একাকী নির্জনে পড়ে আছে সবাই, আমল ছাড়া কোনো সাথী নেই। প্রিয় ভাই ও বোন, কবরের পাশে দাঁড়িয়ে বলছিলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ, বলছিলেন দেখো এদের অবস্থা। এরা কেউ কেউ কালকেও ছিল দুনিয়াতে, সুস্থ, ঠোঁট জিভ ব্যবহার করে কত কথাই না বলতো। রঙিনে দুনিয়াকে দেখত চোখ দুটি দিয়ে, দেখত লাল, নীল, সবুজ, সাদা, কালো। কত রঙিন দুনিয়ার রূপ দেখত, কত তৃপ্তি ছিল। দেখত হারাম বস্তু। কারো চোখ জোড়া ছিল হরিণীর মতো সুন্দর। কত নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষের হৃদয়ে। সেই চোখ দুটোর আজ কি করুণ দশা। বেরিয়ে পড়েছে মণি, গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি। আজ কোথায় সেই লম্বা পাপড়ি, তরবারির মতো ভ্রু, বাদামি সবুজ মণি? কোথায় আজ তাদের চোখ ঝলসানো রূপ, যৌবন, নরম কোমল বিলাসপ্রিয় দেহ, যা সামান্য কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল না? কবরের কীট আর পোকা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের অহংকারী দেহ। খসে গেছে শরীরের চামড়া, মাটি খেয়ে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ। কবরের তাপ দেহের হাড়গুলো গলিয়ে দিয়েছে। গলে পচে খসে গেছে সে মূল্যবান শরীর, যা দুনিয়াতে চলত দম্ভ ভরে, হাঁটত মাথা উঁচু করে। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলছেন আর কাঁদছেন। খলিফা অনেক আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তিনি বলছেন, আজ কি পরিণতি হচ্ছে তোমাদের? আজ কোথায় তোমাদের আরামায়েশের উপকরণ? কোথায় আজ তোমাদের সে চাকর বাকর? তুমি তাদের ইশারা করতে, তারা তড়িৎ ছুটে আসত। তোমার ভয়ে সব করত, তোমার ভয়ে আল্লাহর নাফরমানি করত। এখন কোথায় তারা? সেই সব বিশাল অট্টালিকা, সাজানো গোছানো বাগান বাড়ি, আরামায়েশের বিলাস ভবন। মৃত্যু তো এমনই এক বাস্তবতা যা কেড়ে নেয় সব কিছু, ভেঙে চুরমার করে দেয় সব স্বপ্নসাধ। তোমার কামাই করা সম্পদ তোমার থাকে না। তোমার স্ত্রী সন্তানরা তোমাকে ভুলে গেছে। তোমার কামাই করা সম্পদে তারা আজ বিলাসিতায় মজে আছে। তোমার কথা ভাববার এত সময় কোথায় তাদের? তোমার একাকিত্ব, তোমার অসহায়ত্বের কোনো খবর তাদের কানে পৌঁছে না। তোমাকে তারা ভুলে গেছে। তোমার স্ত্রী ভুলে গেছে তোমাকে, তোমার ছেলে মেয়ে ভুলে গেছে তোমাকে, তোমার বন্ধু বান্ধব সবাই ভুলে গেছে তোমাকে। কেউ মনে রাখেনি তোমায়। তোমাকে আর কারো প্রয়োজন নেই। তুমি একা, একেবারে একা। তোমার সুন্দরী স্ত্রী বিয়ে করেছে, এখন তোমার কথা মনেও নেই। তোমার স্বামী বিয়ে করেছে, এটাই তো জগতের নিয়ম। ধোঁকা, শুধু ধোঁকা। দুনিয়া ধোঁকার ঘর, প্রতারণার বাজার। কিন্তু তুমি বোঝনি। এমন অনেক কথা বললেন মহান খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তারপর বললেন দুটি কথা, হে আহাম্মক, দুনিয়ার মিথ্যে ধোঁকায় পড়ে জীবন পার করো না। জীবন কিন্তু সংক্ষিপ্ত।
আর মৃত্যু তো তোমার ঘাড়ের রগের চেয়েও নিকটে। তাই পুঁজি সংগ্রহ করে কবরের জন্য প্রস্তুত হও। প্রিয় ভাই ও বোন, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি? আমরা কি আল্লাহ তাআলার রাজি ও খুশি অর্জন করতে পেরেছি? কবরের জীবনে নেক আমলের পুঁজি ছাড়া আর কিছুই কাজে আসবে না। কবর আমার পরকালের প্রথম ঘাটে। দুনিয়ার জিন্দেগিতে যা কিছু নেক আমল পুঁজি হিসেবে নেওয়া যায়, তাই পরকালে আমার মুক্তির জন্য সহজ হবে। এমন অনেককে দেখেছি যে আগামীতে ভালো হয়ে যাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু মৃত্যু তাকে সেই সুযোগ দেয়নি। হঠাৎ মৃত্যু তাকে পাকড়াও করেছে। বন্ধুরা, দুনিয়ার দুঃখ ক্ষণস্থায়ী, এর সুখও ক্ষণস্থায়ী। আপনার আশপাশ দৃষ্টি মেলে দেখুন, দেখবেন সব শ্রেণীর মানুষ কোনো না কোনো পেরেশানিতে ডুবে আছে। কেউ সংসার নিয়ে পেরেশানিতে, কেউ ব্যবসা নিয়ে পেরেশানিতে, কেউ অসুস্থতা নিয়ে পেরেশানিতে, নানা রকমের হতাশা পেরেশানিতে মানুষ বিপর্যস্ত। কিন্তু এমনটি কেন? এর কারণ হলো আজ আমাদের জীবনে পরকালের ভাবনা নেই, যে কারণে বিপদ আপদ মুষলধারে বৃষ্টির মতো পড়ছে। আজ আমরা বলি, নানান রকমের ঝামেলায় পড়ে আমরা পরকালের কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু ভাই, যেদিন চোখ দুটি বন্ধ হবে, তখন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে। বুঝবো আমরা কেমন জীবন কাটিয়েছি। মনে রেখো, মৃত্যুর সময় শয়তান বাবা মা অথবা বন্ধুর আকৃতিতে সামনে এসে মানুষকে ধোঁকা দেয়। মানুষকে মৃত্যুর সময় ঈমানহারা করার চক্রান্ত করে। এ বিপদ থেকে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনে ফেলেছে, তার জন্য দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে গেল। আর কুফরির ওপর যার মৃত্যু হয়েছে, তারা বড় ধরনের ক্ষতি এবং ধ্বংসের সম্মুখীন হয়েছে। কবিরা গুনাহ করে যার মৃত্যুবরণ করেছে, তারাও বিরাট ক্ষতি ও ধ্বংসের সম্মুখীন হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর আল্লাহ তাআলার দরবারে কেঁদেছেন, অনুনয় বিনয় করেছেন, বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো। উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অনেক গভীর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তো এমন ছিল যে তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার কষ্ট সহ্য করেছেন। এমন একটা সময় ছিল যখন তিনি সবার কাছে বিশ্বাসী ও সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সম্ভ্রান্ত নারী ছিলেন তার স্ত্রী। সম্পদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু উম্মতের জন্য সব ত্যাগ করেছেন। পেটে পাথর বেঁধেছেন, তালি দেয়া জামা পরেছেন। 4 দিন পর্যন্ত ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। 2 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলেনি। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন। আর আমরা আজ কি করছি? আমরা আজ তার আদর্শকে জবাই করছি। আমরা কেমন অকৃতজ্ঞ যে এমন নবীর আদর্শ ছেড়ে ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করছি। প্রিয় ভাই ও বোন, আমরা গাফলতির মধ্যে পড়ে আছি। এখনই আমাদের গাফলতি থেকে বের হতে হবে। সম্মান যখন আল্লাহর গোলামিতে, কামিয়াবি যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শে, তখন আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শে জীবন সাজানো। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা, তোমরা আমার আনুগত্য করো। আমার আনুগত্যের মধ্যে রয়েছে তোমাদের কামিয়াবি, তোমাদের সফলতা। আমার অবাধ্যতা, আমার নাফরমানিতে রয়েছে তোমাদের জন্য ধ্বংস। তাই আসুন আল্লাহর আনুগত্য করি। প্রিয় ভাই ও বোন, সকল কল্যাণ অকল্যাণের মূল হচ্ছে মহান রব্বুল আলামিনের বন্দেগী ও আনুগত্য। এজন্যই আল্লাহ তাআলা বান্দাকে তার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন। সে একই উদ্দেশ্যে তিনি নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যাতে তারা মানুষকে সব রকমের গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর পরিচয় ও তার নূরের দিকে নিয়ে যান। আর এতে করে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে চিরশান্তির জান্নাতের মালিক হতে পারে।
এগুলো আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পুরস্কার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তো মানুষকে অহেতুক সৃষ্টি করেন নাই। তিনি অন্যায়কারীকে শাস্তি দেবেন আর সৎকর্মশীলদের উত্তম পুরস্কার দেবেন। যদিও মহান রব্বুল আলামিন কারো আনুগত্যের মুখাপেক্ষী নন এবং কারো অবাধ্যতাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আল্লাহর মহত্বে ও বড়ত্বে কোনোরূপ আঘাত হানে না। মানুষ দম্ভ অহংকারে তার আনুগত্য ছিন্ন করলে তাতে তার কিছু ক্ষতি হয় না। স্বয়ং নূরের ফেরেশতারাই তো দিনরাত অব্যাহতভাবে আল্লাহ তাআলার তাসবিহ ও গুণগান গাইছেন। তাই যে ভালো করবে তাতে বান্দারে নিজের লাভ, আর যে খারাপ করবে তাতে নিজের ক্ষতি। বস্তুত আল্লাহ তাআলা তো বেনিয়াজ, অমুখাপেক্ষী, আর আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম, তার মুখাপেক্ষী। কি বিস্ময়কর ব্যাপার! আমরা যদি একটি গোলাম খরিদ করি, তাহলে আমরা চাই যে সে গোলাম যেন সম্পূর্ণ অনুগত থাকে, নিজের সব আদেশ মেনে চলে, খেদমত ও দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেয়। মনিবের প্রতি যে অনুগত থাকে, আবার মনিবও তার সম্মান পদস্খলন সহ্য করে না। অনিয়ম করলে গোলামের উপর রাগান্বিত হয়, কখনো গোলামের ভাতা কিংবা খাবারও বন্ধ করে দেয়, অথবা তাকে বিতাড়িত করে। দুনিয়ার মনিব যখন তার ক্রয়কৃত গোলামের প্রতি এতটা কঠিন, নিজের কাজগুলো পূর্ণাঙ্গভাবে করিয়ে নেয়, অবাধ্য হলে কঠিন পরিণতি ভোগ করতে হয়, তাহলে আমরা আমাদের আসল মনিবের, মহান রবের আনুগত্য করতে দ্বিধা করি কেন? যিনি আমাদের এত নিয়ামত দান করেছেন, অথচ আমাদের অবাধ্যতার সীমা নেই, তবুও তিনি আমাদের প্রতি সেই নিয়ামত ও অনুগ্রহসমূহ বন্ধ করেন নাই। এই নিয়ামতগুলো না থাকলে আমাদের ধ্বংসই ছিল অবধারিত, অথচ একটিমাত্র অপরাধের জন্য তিনি আমাদের শক্তভাবে পাকড়াও করতে পারেন, কিন্তু তিনি তা করেন না, বরং আমাদের অবকাশ দেন যাতে আমরা তওবা করতে পারি। আর বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করেন। প্রকৃত জ্ঞানী তো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলার অনুগত্যকে সবকিছুর উপর প্রাধান্য দেয়, কখনো কোনো গুনাহ হয়ে গেলেও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, আমাকে কিছু নসিহত শোনান। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাক বলেন, নেককারগণ আমাকে দেখার জন্য পাগল পারা, আর আমিও তাদের সঙ্গে মিলনের জন্য তাদের চেয়ে অধিক পাগল পারা। যে আমাকে তালাশ করে সে আমাকে পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেন, নেককার বান্দা তার জীবনের রোগ সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে করে দেয় এবং জীবনের বাগডোর সম্পূর্ণ আল্লাহর হাতে তুলে দেয়। কখনো কোনো গুনাহ হয়ে গেলেও তৎক্ষণাৎ তওবা করে আপন স্রষ্টার দিকে রুজু করে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সে আল্লাহর সব নিয়ামতের শুকর ও আনুগত্যের মাধ্যমে তার প্রিয় পাত্র হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, থেমে যায় না, কারণ তার বুক ভরা আশা থাকে হয়তো সেও আল্লাহ তাআলার প্রিয়দের একজন হিসেবে গণ্য হবে। তার কামনা থাকে এটাই যে সে যেন আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। বস্তুত যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কাব আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে নসিহত শুনছিলেন। আল্লাহ বলেছেন, নেককার বান্দা আমাকে দেখার জন্য পাগল পারা, আমিও তাদের সাথে মিলনের জন্য পাগল পারা। যে আমাকে তালাশ করে আমাকে সে পায়, যে আমি ব্যতীত অন্য কাউকে তালাশ করে সে তো আমাকে পেতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী, দুনিয়াবাসীদের এই খবর শুনিয়ে দাও যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, যে আমাকে স্মরণ করে আনন্দ পায় আমিও তাকে স্মরণ করে আনন্দ পাই, যে আমাকে সঙ্গী করে আমিও তাকে সঙ্গী করি, যে আমাকে পছন্দ করে আমিও তাকে পছন্দ করি, যে আমার আনুগত্য করে আমি তার আনুগত্যের বিনিময় দান করি। আমি যদি দেখতে পাই যে এক বান্দা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, সে ভালোবাসা আমি গ্রহণ করি। আমি এত বেশি মহাব্বত করি যে জগতে আর কেউ তার সমকক্ষ থাকে না। অতঃপর হে আমার বান্দারা, অহংকার ও অহমিকার জাল ছিন্ন করে আমার দেয়া সম্মান,
আমার বন্ধুত্ব ও আমার সাথে মহব্বতের পথ গ্রহণ করো, আমার সাথে প্রেম করো, আমিও তোমাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হব এবং আবদ্ধ করব। এক বুজুর্গ বলেছেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির অন্তরে আমার স্মরণ ও আমার জিকিরের প্রতি অধিক আগ্রহ ও আকর্ষণ লক্ষ্য করি, তার জিম্মাদার আমি হয়ে যাই। আমি তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করি, সর্বদা তার তত্ত্বাবধান করি, তার সাথে কথা বলি এবং তাকে ভালোবাসি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর সময় প্রতিটি রূহু প্রচণ্ড পিপাসায় অস্থির হয়ে যায় এবং এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু একমাত্র আল্লাহর জিকিরকারী ব্যক্তি তখন পিপাসার্থ হয় না। এক বুজুর্গের অন্তিম সময়ে তার এক বন্ধু তাকে কালেমা পাঠ করার জন্য তালকিন করে। সে বুজুর্গ তা পাঠ না করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। বন্ধু আবার তালকিন করতে থাকে, সে বুজুর্গ আবারও মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। তৃতীয়বার তালকিন করলে তিনি স্পষ্ট অস্বীকার করে বলেন, না। বন্ধু এতে অত্যন্ত মনক্ষুণ্ণ হন। কিছুক্ষণ পর বুজুর্গের জ্ঞান ফিরে আসলে চোখ মেলে তিনি জানতে চান, তোমরা কি আমাকে কিছু পড়তে বলেছিলে? বন্ধু বললেন, হ্যাঁ, আপনাকে কালেমা পড়ার জন্য 3 বার বলা হয়েছিল। 2 বার আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তৃতীয়বার স্পষ্ট অস্বীকার করেছেন। বুজুর্গ বললেন, প্রকৃত ঘটনা এই যে অভিশপ্ত ইবলিশ এক পেয়ালা পানি হাতে আমার শিয়রে দাঁড়িয়েছিল। বারবার সে পানির পাত্রটি আমার দিকে বাড়িয়ে দিচ্ছিল, বলছিল, পানির প্রয়োজন আছে কি? আমি বললাম, হ্যাঁ, আমার পানি লাগবে। তখন ইবলিশ আমাকে বলল, তাহলে তুমি সাক্ষ্য দাও যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমি তখন মুখ ফিরিয়ে নিয়েছি। পুনরায় ইবলিশ আমাকে সেই কথাই বলল, আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তৃতীয়বার যখন সে একই কথার পুনরাবৃত্তি করল, তখন আমি স্পষ্টভাবে অস্বীকার করে বলেছি, না, কিছুতেই এ সাক্ষী আমি দেব না। তারপর ইবলিশ পেয়ালাটি জমিনের উপর সজোরে নিক্ষেপ করে পালিয়ে যায়। তোমাদের তালকিনের সময় আমি আসলে শয়তানের প্রতারণাকে প্রত্যাখ্যান করেছিলাম, কালেমার তালকিনকে নয়। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো ভাই ও বোন, শয়তান মানুষের চিরশত্রু, তাই শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন শয়তানের ধোঁকা থেকে আমাদের পানাহ দেন। আল্লাহ তাআলার জিকির ও স্মরণ যদি আমাদের অন্তরে জারি থাকে, তাহলে শয়তানের ধোঁকা আমাদের ঘায়েল করতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই ও বোন, দুনিয়া হলো প্রতারণার বাজার। দুনিয়ার ধোঁকায় যে পড়েছে তার পরকাল বরবাদ হয়েছে। দুনিয়া তার সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে কবরে আছড়ে ফেলেছে। খালি হাতে কবরে গিয়ে বুঝেছে সে দুনিয়াতে কত বড় প্রতারণার শিকার হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, আমল, আখলাক ও ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকে। আর বোকা হচ্ছে সে যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে অথচ আল্লাহর কাছে বহু কিছু পেতে আশাবাদী থাকে। দুনিয়ার সামান্যতম আরামায়েশকে পেয়ে যে পরকাল ভুলে গেল, সে অচিরেই দুনিয়ার জীবনের ব্যাপারে আফসোস করবে। অথচ আমরা কত বোকা! দুনিয়া হাসিল না হলে আমরা কতই না আফসোস করি। বলুন তো, এ দুনিয়া কোন দুনিয়াদারকে নিশ্চিন্ত জীবনযাপনের সুযোগ দিয়েছে? তারপরও মানুষ দুনিয়ার জন্য ব্যাকুল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নিজ কিতাবে দুনিয়ার ব্যাপারে অনেক সুন্দর কথা লিখেছেন। আল্লাহর কসম, দুনিয়ার সব সম্পদও যদি কারো জন্য চিরস্থায়ীভাবে অর্জন হয় এবং নিরঙ্কুশ সচ্ছল জীবন অতিবাহিত করে, তবুও কোনো বুদ্ধিমানের জন্য উচিত হবে না দুনিয়ার পিছে পড়ে পরকাল বরবাদ করা। অথচ দুনিয়ার সম্পূর্ণ ক্ষণস্থায়ী, এর ধ্বংস অনিবার্য। আমি বিস্মিত হই তাদের প্রতি যারা জানে দুনিয়া ক্ষণস্থায়ী, জীবনও ক্ষণস্থায়ী, তারপরও তারা দুনিয়ার প্রেমিক, দুনিয়ার জন্য পাগল। কায়সার কিসরার কথাই বলি, তাদের বিশাল বিশাল অট্টালিকা তাদের সাথে কি আচরণ করেছে? দুনিয়ার প্রতারণা কি তাদেরকে বুঝিয়ে দেয় নাই যে ইমারত, এ বিলাস ভবন তুমি তৈরি করিয়েছ,
কিন্তু এগুলো তোমার জন্য ক্ষণস্থায়ী। তাদের সেই অঢেল সম্পদের পাহাড় তাদের বহু সম্রাটকে জবাই করেছে, লাঞ্ছিত করেছে। তাদের অর্জিত সম্পদই তাদের জন্য আযাব হয়ে দেখা দিয়েছিল। হে দুনিয়ার পাগল, সতর্ক হয়ে যাও। দুনিয়া অতি অল্প সময়ের জায়গা, যেখানে মুসাফির পথিক অল্প সময় অবস্থান করে, তারপর তা ছেড়ে চলে যেতে হয়। এক মরুচারী বেদুইন লোক একটি গোত্রের নিকট যাত্রা বিরতি করে। গোত্রের লোকজন তাকে খাওয়া দাওয়া করায়। অতঃপর লোকটি একটি তাঁবুর ছায়ায় ঘুমিয়ে পড়ে। গোত্রের লোকেরা একসময় তাঁবু সরিয়ে নিল। তখন রৌদ্রের তাপে তার ঘুম ভেঙে যায়। সজাগ হয়ে সে বলতে থাকে, সন্দেহ নেই দুনিয়া একটি তাঁবুর ছায়ার মতো, একদিন এই ছায়া অবশ্যই খতম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে এবং দুনিয়ার দ্বারা আনন্দিত হয়, তার অন্তর থেকে আখিরাতের ভয় দূর হয়ে যায়। এক আল্লাহওয়ালা নিজ সঙ্গীকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, দুনিয়ার অপকারিতা সম্পর্কে তোমার কাছে ইলম আছে, তারপরও যদি তুমি দুনিয়ার মোহে পড়ে ঈমান ইয়াকিন বরবাদ করে ফেলো এবং নেক আমল না করো, বড়ই অপরাধী হবে তুমি। দুনিয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে যে যতটুকু দুঃখ আক্ষেপ করবে, আখিরাতে সে অনুপাতে তার হিসাব হবে। এমনইভাবে যে ব্যক্তি দুনিয়ার সম্পদের ওপর আনন্দ উল্লাস করবে, আখিরাতে সেই অনুপাতে তার হিসাব হবে। আজকাল তো দেখা যায় মানুষ স্পষ্ট হারাম বিষয় সম্পর্কেও বলে থাকে, এগুলো তো কোনো দোষের নয়। অথচ আমাদের পূর্বসূরি মহান বুজুর্গগণ হালাল বিষয়ের ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করতেন, আর হারাম বস্তু তো তাদের দৃষ্টিতে বিষতুল্য ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই কবিতাগুলো বলতেন, নাহা রাকাইয়া মাগরুরু নাওমুন ওয়া গফলাতা ওয়ালাইলুকা নাওমু অররদা লাকা লাজিমুন। ওহে ধোঁকা ও প্রতারণার শিকার, তোমার জীবনের দিনগুলো নিদ্রা ও অবহেলায় কাটিয়ে দিচ্ছ, আর রাতের নিদ্রা তো স্বভাবত রয়েছেই। এই যদি হয় অবস্থা, তবে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য। ইয়াগররুকা মা ইফনা ওয়া তাফারাহু বিল মুনা কামা গরসা বিল লাজ্জাতি ফিন নাওমি হালিমু। ক্ষণস্থায়ী ও ক্ষয়িষ্ণু এই দুনিয়া তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। কামনা, বাসনা ও কল্পনায় তুমি আনন্দ মেতে রয়েছ। তোমার আনন্দ উল্লাস ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের আনন্দের চেয়ে বেশি কিছু নয়। শুগুলুকা ফিহা সাওফা ইয়াকরাহু গিবা কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইমু। আল্লাহ বিমুখ উল্লাসময় এই মত্ততা অচিরেই তোমাকে ছাড়তে হবে। তখন তোমার জন্য তা খুবই অসহনীয় হবে। বস্তুত দুনিয়াতে চতুষ্পদ জন্তুরাই এমন জীবন অতিবাহিত করে থাকে। তো ভাই ও বোনেরা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। প্রাচুর্য লালসার ধোঁকায় পতিত হয়েও না। মহান রব্বুল আলামিন তোমার জন্য যতটুকু নির্ধারিত করে দিয়েছেন, তুমি সেটুকুর উপর রাজি থাকো। মূলত অল্পে তুষ্টি এমন এক সম্পদ যা কোনোদিন শেষ হয় না। দুনিয়ার আরাম আয়েশের চাকচিক্য যদি অপরূপ মনে হয়, কিন্তু স্থায়িত্ব কতটুকু? দুনিয়ায় আমাদের স্থানও চিরস্থায়ী নয়। তাই আসুন পরকালীন জীবনের জন্য তৈরি হই, যেখানে অনন্তকাল থাকতে হবে। প্রিয় ভাই ও বোন, পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্যই দুনিয়াতে আমাদের আগমন। এখানে আমরা অল্প সময়ের মুসাফির মাত্র। এ জগৎ মূলত একটি মুসাফিরখানা, অস্থায়ী নিবাস। এ দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে। দুনিয়াকে যারা ভালোবেসেছে, তারা পেরেশানিকে গ্রহণ করেছে। দুনিয়া যাদের দংশন করেছে, তারা কখনো শান্তি পায়নি। তাই দুনিয়ার মহব্বত থেকে নিজেকে বাঁচান। এই দুনিয়ার বুকে এমন একটা দিন আসবে, যে দিনের ভয়াবহতা বাচ্চাদেরকেও বৃদ্ধ বানিয়ে দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করবেন, ফেরেশতাগণ দলে দলে এসে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার বান্দারা, যেদিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমাদেরকে দেখে এসেছি, বলিনি কিছুই। রাতে জায়নামাজে দাঁড়িয়ে কে কে আমার স্মরণ করেছ, তাও দেখেছি। কে কে গান বাদ্যের মজমায় দিনরাত পার করেছ, তাও দেখেছি। তোমাদের চরিত্রের স্খলনও দেখেছি।
তোমাদের জুলুম দেখেছি, তোমাদের বেহায়াপনা দেখেছি, হালাল হারাম, সত্য মিথ্যা আর হক বাতিলকে কোন পথে চলেছ আমি সবই দেখেছি, বলিনি কিছুই। আজ বলার সময় এসেছে, প্রস্তুত হয়ে যাও। কি ভেবেছিলে এ মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হয়েছে? তোমাদের দেহে যৌবনের উদ্দামতা আপনা আপনি এসেছে? অর্থ সম্পদ নিজেদের বুদ্ধি দিয়ে উপার্জন করেছিলে? দুনিয়াতে বড়ই লাগামহীন ছিলে তোমরা। আজ প্রস্তুত হও, তোমাদের সব অপকর্মের পুঙ্খানুপুঙ্খানু হিসেব গ্রহণ করা হবে। প্রস্তুত হয়ে যাও সে কঠিন সময়ের জন্য। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে তওবার পথে আসুন। নিজেকে সেই কঠিন বিপদের সম্মুখীন করবেন না। আমরা জানি না কোন সময় মৃত্যু আমার জীবন থামিয়ে দেয়। জীবন ফুরিয়ে যাবার আগে আমাদের এই অতি সংক্ষিপ্ত জীবনের দিনগুলি কাজে লাগাই। মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের চেয়ে অধিক দয়ালু মেহেরবান আর কেউ নেই। মাতার সন্তানের প্রতি স্নেহের আঁচল যতই বিস্তৃত করুক, সন্তানের প্রতি পিতার স্নেহ যতই গভীর হোক, বান্দার প্রতি মাওলা পাকের স্নেহ দয়ার সঙ্গে তা মোটেই তুলনা হতে পারে না। অনুগত বান্দার প্রতি মহান রব্বুল আলামিনের যে মেহেরবানি বর্ষিত হয় তার তুলনা সীমাহীন। আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান বান্দার প্রতি যে দয়া তার বিবরণ পবিত্র কোরআনে বলা হয়েছে। হে দাউদ, পাপিষ্ঠদেরকে সুসংবাদ দিন, যারা নিরাশ হয়ে পড়েছে, তারা ভগ্ন হৃদয়ে আশাহত হয়ে আছে, তারা নিজেদের পাহাড় পরিমাণ গুনাহের দিকে তাকিয়ে হতাশ হয়ে ভাবছে যে তাদের আর তওবার সুযোগ নেই। তারা ভাবছে তাদের তওবা আল্লাহর দরবারে আর কবুল হবে না। তাদেরকে সুসংবাদ দিন, তারা যদি তওবা করে, তাদের পাহাড় পরিমাণ গুনাহ আমার পক্ষে মাফ করে দেয়া মোটেও কঠিন নয়। তোমরা তওবা করো, নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হও। তারপর দেখো আল্লাহ তাআলা তোমাদের কিভাবে গ্রহণ করে নেয়। এটা কতই না অন্যায় যে আমরা সীমাহীন অবাধ্যতায় ডুবে থাকব, সুদ ঘুষ ও অন্যায়ের জোয়ারে মত্ত থাকব, আর রাত হলে নর্তকীর অশ্লীল নাচ গানের আসরের মধ্যমণি হয়ে কাটাবো, আর বলবো নিরাশ হও না, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, কাজেই যা ইচ্ছা তাই করতে থাকো। এ ধারণা ঠিক নয়, শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। এটা আল্লাহ পাকের সাথে উপহাস ছাড়া কিছু নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি করে মুসলমান আর মুজরিমকে এক পাল্লায় পরিমাপ করতে পারি? এটা আমরা কিভাবে ভাবতে পারি রাতভর ইবাদতকারী আর মদপানকারীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না? সুদখোর, ঘুষখোর, পরের ধন আত্মসাৎকারী আর হালাল কামাইকারীদেরকে একই পাল্লায় পরিমাপ করা হবে? পর্দা পালনকারী আর বেপর্দা ও শৃঙ্খল নারীর বেলায় আল্লাহর বিচার এক হবে? হবে না। মহান রব্বুল আলামিন বান্দার আমল অনুযায়ী বিচার করবেন। আল্লাহ তাআলার দয়ার দিকে তাকান, কত মমতায় আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান করছেন। অবাধ্য অপরাধীকে আমরা সম্বোধন করার সময় আমাদের কণ্ঠস্বর কঠিন হয়ে ওঠে। এটা মানুষের স্বভাব। ওস্তাদ ছাত্রের উপর রুষ্ট হন, মা বাবা সন্তানের প্রতি রাগান্বিত হন, আর মহান রব্বুল আলামিন অসীম অনন্ত জগৎ জুড়ে যার রাজত্ব, যার ক্ষমতা সীমাহীন, যার দয়া ও অনুগ্রহের কোনো শেষ নেই, যিনি মানুষের কল্পনারও অতীত এক সূক্ষ্ম সুতীব্র অস্তিত্বের অধিকারী, সেই মহান রাজাধিরাজ আল্লাহ তাআলা তার নাফরমান বান্দাকে জ্বালিয়ে, সেই মহান রাজাধিরাজ আল্লাহ তাআলা তার নাফরমান বান্দাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়াই তো ছিল স্বাভাবিক। অবাধ্য বান্দার অবাধ্য দেহটিকে প্রচণ্ডভাবে পিষে দেয়াই ছিল স্বাভাবিক। কিন্তু মহান রব্বুল আলামিন তার নাফরমান বান্দাকে সম্বোধন করার ক্ষেত্রেও জালেম, অবাধ্য ইত্যাদি শব্দ পর্যন্ত ব্যবহার করেননি। গভীর মমতায় তাদেরকে আমার বান্দারা বলে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে এভাবে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। মায়ের স্নেহ মাখা কণ্ঠে যেমন সন্তানকে ডাকে, তার চেয়েও বহুগুণ অধিক স্নেহ ও মোহাব্বত আল্লাহ তাআলার আমার বান্দা সম্বোধনের মধ্যে সুপ্ত রয়েছে। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা কতই না মমতাপূর্ণভাবে আমাদের ডাকছেন
আমার বান্দাগণ। যেন আল্লাহ তাআলা তার কোনো প্রিয় বান্দাকে ডাকছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা গোটা জীবনে কখনো নেক কাজ করনি, অবাধ্য ছিলে, তোমরাও আমারই বান্দা। ভয় কি? শুধু একবার তওবা করো, তারপর দেখো আমি কিভাবে তোমাদেরকে মাফ করি। প্রিয় ভাই ও বোন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, অথচ আজ মানুষের কাছে সেই ঈমান সবচেয়ে বড় অবহেলার বস্তু। 200-400 টাকার জিনিস কিনে মানুষ তা হেফাজতের জন্য কত ব্যবস্থা গ্রহণ করে। কাঁচা মাছ, গোশত কিনে তা হেফাজতের জন্য ফ্রিজে সংরক্ষণ করে। সামান্য কয় টাকার কাপড় সংরক্ষণের জন্য হাজার হাজার টাকায় আলমারি তৈরি করে। আমার ভাই, আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য বস্তুগুলোর হেফাজতের জন্য আমাদের তো আয়োজনের শেষ নাই, ফিকিরেরও কমতি নাই। কিন্তু অমূল্য সম্পদ ঈমান হেফাজতের জন্য আমাদের কি কোনো আয়োজন ও ফিকির রয়েছে? এর হেফাজতের জন্য আমরা কি কোনো চেষ্টা ও মেহনত করছি? আজ আমরা চোখ দিয়ে কত গুনাহ করছি, কান দিয়ে কত অশ্লীল কথা গান শুনছি, জবান দিয়ে অশ্লীল কথা মিথ্যা চগলখড়ি করছি, হারাম বস্তু গ্রহণ করছি, জিনা ও লঙ্গপনা করছি। এগুলো দ্বারা আমাদের মূল্যবান সম্পদ ঈমানের ক্ষতি হলো। নিজের ঈমান ধ্বংস করে দেওয়ার পর আমরা যতই অর্থবিত্ত সহায় সম্পদ, প্রভাব প্রতিপত্তি অর্জন করি না কেন, তাতে বিশেষ ফায়দা হবে না। দুনিয়ার এই তুচ্ছ বিষয়গুলো আপনার চূড়ান্ত মুক্তি ও কামিয়াবির ব্যবস্থা করে দিতে পারবে না। তাই আমার অনুরোধ, নেক কাজ যতই ছোট হোক তার প্রতি কখনো অবহেলা না করা, আমল করা, আর গুনাহ যতই ছোট হোক তা থেকে বেঁচে থাকা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বান্দাগণ, তোমরা যখন কোনো নাফরমানি বা গুনাহ করো, সে গুনাহ ছোট হোক বা বড় হোক, তার প্রতি লক্ষ্য না করে দেখো তাতে কার নাফরমানি করা হচ্ছে। সন্দেহ নেই এতে আল্লাহ তাআলার নাফরমানি করা হচ্ছে। কাজেই সে মহান জাতের প্রতি লক্ষ্য রেখে নাফরমানি বা গুনাহ থেকে আত্মরক্ষা করে চলতে চেষ্টা করো। এর নামই হলো ঈমান। ছোট বড় সব প্রকার গুনাহ থেকে বেঁচে থাকাই হলো মজবুত ঈমানওয়ালার পরিচয়। প্রিয় ভাই ও বোন, মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও ইসলামের মতো মূল্যবান সম্পদ দান করেছেন। এটি আমাদের উপর মহান রবের অনুগ্রহের এক অবিরাম রহমতের বর্ষণধারা। গোটা দুনিয়ার কাফির মুশরিকরা মুসলমানদের ওসিলায় বেঁচে আছে। ইহুদি, খ্রিস্টান তথা দুনিয়ার সকল বিধর্মীরা এই মুসলমানদের ওসিলাতেই দুনিয়াতে বিচরণ করছে। দুনিয়ার বুকে যদি মুসলমান না থাকতো, ঈমানওয়ালা কোনো মানুষ যদি দুনিয়াতে না থাকতো, তাহলে এই আসমান জমিন ভেঙে পড়ত। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, লা তাকুমুস সাআতা হাত্তা লা ইউতালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান জীবিত থাকবে, সে মুসলমান যে স্তরেরই হোক না কেন, শুধু কালেমা ছাড়া আর কোনো বিষয়ের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সে জানে এবং মানে যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এমন একজন মুসলমানও যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। এখনও আমাদের অধঃপতন এতটা ঘটেনি। কম বেশ কিছু না কিছু আমল আমাদের দ্বারা হয়ে থাকে। এই মুসলমান যতদিন জীবিত থাকবে ততদিন এই সূর্য আলো বিকিরণ করে জগৎকে আলোকময় করে রাখবে। চন্দ্র আপন কক্ষপথে প্রদক্ষিণ করবে, বাতাস বইবে, মেঘ আকাশে ভেসে বেড়াবে, পৃথিবী ফুলে ফলে ফসলে আপন প্রাচুর্যে প্রাণময় হয়ে থাকবে। শীত বর্ষার পালাবদল চলতে থাকবে যথানিয়মে। কিন্তু যেদিন সেই ক্ষীণ ঈমানওয়ালা মুসলমানটিরও বিদায় ঘটবে, সেদিন আল্লাহ তাআলার নিকট এ জগতের প্রয়োজন ফুরিয়ে যাবে। এ জগৎ তো ঈমানওয়ালা মুসলমানের জন্যই। আল্লাহ তাআলার নিকট একজন মুসলমানের মর্যাদা এতটাই বেশি। কাজেই নিজেদের সেই মর্যাদা সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, বিশ্বের সবচাইতে ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রটি থেকে নিয়ে প্রবল পরাক্রমশালী আমেরিকা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ মুসলমানদের ওসিলায় বেঁচে আছে। দুনিয়ার প্রতিটা প্রাণী মুসলমানদের ওসিলায় রিজিক পাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই দুনিয়া থেকে বিদায় নেবার পর আল্লাহ তাআলার নিকট এই জগতের প্রয়োজন ফুরিয়ে যাবে।
দুনিয়ার কারোর সাথেই মহান রব্বুল আলামিনের আত্মীয়তার সম্পর্ক নেই। ঈমানের বিচারেই বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্কের গভীরতা বিবেচিত হয়। ঈমানের সেই মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আমাদের একজন দরিদ্র মুসলমানও প্রকৃত বিচারে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বহু গুণে ভাগ্যবান, কারণ সে আল্লাহ ও আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করেছে। কালেমাওয়ালা একজন মূর্খ আইনস্টাইনের মতো বিজ্ঞানীর চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ সে আল্লাহ তাআলাকে চিনেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে। পশ্চিমা বিশ্বের সব বিজ্ঞানীর চেয়ে একজন অক্ষর জ্ঞানহীন মুসলমান অনেক বেশি বিচক্ষণ, কারণ আখিরাতকে সে জেনেছে এবং আল্লাহ ও তার প্রিয় হাবিবকে মেনেছে। যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের পরিচয় লাভ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করেছে, তার চেয়ে বড় বুদ্ধিমান দুনিয়াতে আর কে হতে পারে? প্রিয় ভাই ও বোন, আসুন আমরা আমাদের মর্যাদা বুঝতে চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহামূল্যবান দৌলত দান করেছেন। আমাদেরকে এর মর্যাদা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যই হল বান্দার দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি আমাদের মর্যাদা ভুলে যাই, আমাদের দায়িত্ব কর্তব্য ভুলে যাই, তাহলে আমাদের থেকে বড় অকৃতজ্ঞ আর কে হতে পারে? এই কাদামাটির তৈরি আমার দেহ আর ক্ষণস্থায়ী জগৎ মাত্র কয়েকদিনের এই দুনিয়া, যা কারোর জন্য স্থায়ী হয়নি। এর জন্য জীবনের যাবতীয় শ্রম, সাধনা ও সময় ব্যয় করে দেওয়ার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় কতটা পাওয়া যায় তা আমার বুঝে আসে না। কিন্তু নির্বুদ্ধিতা যে 16 আনায় আছে তাতে সন্দেহ নেই। তাই আসুন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দেই, আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।